কাউকে ছবি আঁকা শেখাতে চাইলে কৌশলে শেখাতে হয়। কৌশলে আঁকলে দৃশ্য আঁকা সহজ হয়। সোজা একটা দাগ দিলাম। দারুণ একটা দৃশ্য আপনাদেরকে এঁকে দেখাবো, অপেক্ষা করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর দেখুন এই মাঝে এখান থেকে এইভাবে একটু ভাঁজ ভাঁজ করে এত দূর পর্যন্ত একটা দাগ নিয়ে আসলাম। এরপর এখান থেকেই আবার ঢেউ ঢেউ করেই উপর দিকে দাগটি তুলে নিয়ে গেলাম। এবার এই দুই দাগের মাঝে সুন্দর একটি অর্ধবৃত্ত এঁকে সূর্য আঁকলাম। এখান থেকে সোজা একটা দাগ দিলাম। এই তো দেখুন এভাবে নিচের দিকে নিয়ে আসব। আবার এখান থেকেও নিচের দিকে নিয়ে আসব। এই দাগটা আমরা ডাবল করব। এখান থেকে ডাবল করলাম। এটা হচ্ছে একটি ব্রিজ সিনারি, আর এখানে আমরা রেলিং আঁকবো। এই তো এভাবে করে নিচের দিকে যত আসবে তত এই রেলিংগুলো বড় হবে। আবারও এখানে নিচের দিকে যত আসবে অর্থাৎ সামনের দিকে যত আসবে ততই রেলিংগুলো বড় দেখা যাবে। আমরা জানি দূরের জিনিস ছোট দেখা যায়, কাছের জিনিস বড় দেখা যায়। এবার এখান থেকে দেখুন এইভাবে ভাঁজ করে লেগে দিব, আবার ভাঁজ করে মিলে দিব, আবারও ভাঁজ করে মিলে দিচ্ছি, একটার পর একটা। সুন্দর একটি ব্রিজ সিনারি। এই ব্রিজের মাঝে এভাবে করে দাগ দিতে হবে। আবারও এখান থেকে সামনেরগুলো বেশি ফাঁকা থাকছে। মূলত এই ব্রিজটাই কিন্তু বেশি সুন্দর লাগছে। এরপর দেখুন এই যে দূরের এই পাহাড় অথবা গাছপালা, যেটা বোঝানো যায়, আমরা পাহাড়ও বোঝাতে পারি, গাছপালাও বোঝাতে পারি। নিচের দিকে গাঢ় করব এবং উপর দিকে হালকা রাখবো। আমরা 4B পেন্সিল দিয়ে এটা করছি। 4B অথবা 6B পেন্সিল দিয়ে করলে এই দাগগুলো গাঢ় হয়। পেন্সিলের দাগগুলো গাঢ় হয়, দেখতে সুন্দর লাগে এবং কষ্ট কম হয়, বেশি ঘষার প্রয়োজন হয় না। এই পাশেও আমরা একই রকম করেই পেন্সিল দিয়ে আঁকলাম, অর্থাৎ নিচের দিকে গাঢ় করলাম, উপর দিকে হালকা করে দিলাম। এবার দেখুন এই সূর্যটাকে আরো সুন্দর করতে আমরা এই পাশে সূর্যের চারিপাশে পেন্সিলের শেড দিব হালকা করে। পেন্সিলটা হালকা করে ধরেই এই দাগের ভিতরে যেন না পৌঁছে, এভাবে করে হালকা করে দিব।